তোমাকে আমি ভালোবেসেছিলাম, তুমিও হয়তো আমাকে ভালোবেসেছিলে, কিন্তু দেখো তুমি আমাকে ছাড়া পৃথিবীর সকল নারীকে মূল্যায়ন দিয়েছ, মর্যাদা দিয়েছ, তাদের নিজ স্থানে রেখেছ, কেবলমাত্র আমি ছাড়া। এটাকে আমি আফসোস বা দুঃখ এভাবে নিচ্ছি না, আমি যে ব্যর্থতা সহিত নিচ্ছি, কুত্তার বাচ্চা এটা তো আল্লাহ করা যায়, তাই না? তোমাকে আমি ভালোবেসেছিলাম, তুমিও হয়তো আমাকে ভালোবেসেছিলে, কিন্তু দেখো তুমি আমাকে ছাড়া পৃথিবীর সকল নারীকে মূল্যায়ন দিয়েছ, মর্যাদা দিয়েছ, তাদের নিজ স্থানে রেখেছ, কেবলমাত্র আমি ছাড়া। এটাকে আমি আফসোস বা দুঃখ এভাবে নিচ্ছি না, আমি নিজের ব্যর্থতা সহিত নিচ্ছি, কারণ এটা তো আল্লাহ প্রদত্ত, তাই না? আমার সাথে তো তোমার আর রক্তের সম্পর্ক নাই, যা আছে সেটা আত্মার সম্পর্ক। এই যে তোমার আমার বিচ্ছেদ হয়ে গেলে বা আমি মারা গেলে এই আত্মার সম্পর্কটাও থাকবে না, কিন্তু যাদের সাথে তোমার রক্তের সম্পর্ক তাদের সাথে কখনো তোমার বিচ্ছেদ হবে না, তারা তোমাকে কখনো ছেড়ে যাবে না, তুমি সেটা খুব ভালো করেই জানো। তাই হয়তো আমার থেকে মূল্যায়নটা তাদেরকে করো, তাদের জায়গাতে তাদেরকে রাখো, আমার জায়গাতে আমাকে রাখো। এই যেমন পর পর, আসলে তো আমি পরই, তাই না? কারণ আমাদের রক্তের সম্পর্ক কোনো নাই, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হইনি, আমাদের কোনো স্মৃতি নাই। যেটা হয়েছিল সেটা আসলে ওই আবেগে বশীভূত হয়ে তুমি আমার প্রেমে পড়েছিলে, আমি তোমাকে প্রত্যাখ্যান করতে পারিনি, তাই হয়তো বা বিয়ের সম্পর্কতে গড়াইছে। কিন্তু এর মানে তো এই না, তাই না, যে ভালোবাসা ছিল বলেই আমাকে নিয়ে আমাকেই মূল্য দিতে হবে, তা তো না। তাই আমি বোকার মতো এসব মানে এক্সপেক্ট রেখে 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 আজ মানসিক রোগী, সাইকোলজিক্যাল রোগী, যার ওষুধ ছাড়া এক ধাপও চলে না। বোকার মতো যদি এক্সপেক্ট গুলা প্রথম থেকেই না রাখতাম, তাহলে হয়তো আজ তোমার মতো আমিও একজন শক্তিশালী মনের মানুষ হইতাম। কেন জানি পারিনি, অযথায় অনেক অযথা অনেক এক্সপেক্ট রাখছি, অনেক আশা রাখছি, যেটা যোগ্যতা আসলে আমার তো নয়, ঠিক না বলো? আমি পরের মেয়ে, তোমাদের সংসারে দুদিনের অতিথি, আজ আছে কাল নাই। আমি মরে গেলে আমার জায়গা যে কেউ কখনো পূর্ণ করতে পারবে না, তেমনটাও তো না। আজ আমার কিছু হলো, কালকে আমার জায়গায় একজন পূর্ণ করে নেবে, কিন্তু যাদের সাথে তোমার রক্তের সম্পর্ক, তাদের জায়গা তো কেউ কখনো সে পূর্ণ করতে পারবে না, তাই না? তাই হয়তো আমি তোমার কোনো আপন হইতে পারিনি, তোমার উপর কোনো অধিকার খাটাইতে পারিনি। আর এই সমাজটাই তো এমন যে বিয়ে করে আনছি, সে আমার খাচ্ছে, আমার পড়ছে, তার মানে আমার মতনই চলতে হবে, আমি যেভাবে চালাবো সেভাবেই চলতে হবে। তুমি তো সমাজের ব্যতিক্রম কিছু না, তাই তুমি আমার সাথে তেমনটাই প্রতিফলন করার চেষ্টা করছো। কিন্তু জানো, এখানে তো আমার কোনো দোষ ছিল না, তুমি চাইলেই আমাকে তোমার জীবন থেকে সরাই দিতে পারতে, তাহলে হয়তো আমিও একটা সুস্থ জীবন পাইতাম, তুমিও একটা সুস্থ জীবন পাইতাম। একসাথে থাকার পর কেউই তো ভালো নয়, কেউ কোনো দিকেই ভালো নয়, আমি আছি না তুমি আছো,
এসব আসলে না, এসবে আমার কোনো আফসোস, দুঃখ, কষ্ট কিচ্ছু নাই। যা আছে অপমান বোধ, অসম্মান বোধ, এই যে আর নিজের প্রতি ঘৃণা।